আপনি যদি আপনার কন্টেন্টের মান উন্নত করতে চান তাহলে সবার প্রথমেই আপনাকে আপনার ভয়েস ওভারের দিকে নজর দিতে হবে। তো এখন অনেকেই হয়তো বলবেন, ভাইয়া আমার কাছে ভালো মাইক্রোফোন নাই, স্পিকার নাই, তাহলে আমি কিভাবে ভালো ভয়েস ওভার করতে পারি? সো আপনাদের কথা বিবেচনা করে আজকের এই ভিডিওটি তৈরি করা, কেননা আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো মাইক্রোফোন ছাড়াই শুধুমাত্র ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে কিভাবে প্রফেশনালভাবে ভয়েস এডিট করতে হয়। সো চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে একটা কথা বলে দিতে চাই, আমার নাম সাজ্জাদ আহমেদ। আমি আপনাদের ভিডিও বানানোর অভিজ্ঞতাকে আর একটু অনন্য লেভেলে নিয়ে যেতে চাই। আপনি চাইলেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। দেন এবার এখান থেকে আপনি যে ভয়েসটা এডিট করতে চান বা যে ভিডিওটার ভয়েসটা এডিট করতে চান সেটা প্রথমে এখান থেকে সিলেক্ট করে দেবেন, অথবা আপনি যদি এখান থেকে শুধুমাত্র ভয়েস দিয়েও এডিট করতে পারেন। ওকে, দেন এইটা প্রথমে আপনার টাইমলাইনে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পর এবার এখান থেকে যে ক্যাপকাটের ওয়াটারমার্ক যেটা আছে এটাকে আমরা প্রেস করে এটাকে আমরা এখান থেকে ডিলিট করে দেবো। দেন ডিলিট করে দেওয়ার পর এটা আমাদের টাইমলাইনে চলে আসছে। এবার এইটাকে আমরা একটু টেনে বড় করে নেব, আমাদের ভিডিওটা আমরা যতটুকু বানাবো সেই অনুযায়ী এটাকে একটু টেনে আমরা বড় করে নেবো। ওকে, দেন এটাকে আমরা টেনে একটু বড় করে নিলাম। আমরা এই পর্যন্ত এই ভিডিওটা রাখবো। রাখার পর এখান থেকে অতিরিক্ত অংশটুকু এটাকে কেটে ফেলে দিয়ে এখান থেকে ডিলিট করে দেবো। দেন এবার আমরা যে ভিডিওটার ভয়েসটা এডিট করবো সেই ভিডিওটা এখান থেকে অ্যাড করবো। ভিডিওটা অ্যাড করার জন্য এখান থেকে আমরা যে ওভারলে অপশনটা দেওয়া আছে এটাতে প্রেস করে দেবো। দেন ওভারলে অপশনে প্রেস করে দেওয়ার সাথে সাথে এখান থেকে অ্যাড ওভারলে এটাতে প্রেস করে দেবো। দেওয়ার পর এখান থেকে ভিডিওস, দেন ভিডিওসে আসার পর দেন এটা নেওয়ার পর এইটা এখন আমরা স্ক্রিন থেকে সরিয়ে দেবো। সরিয়ে দেওয়ার পর এইটা আমাদের ভিডিওর অনুযায়ী রাখবো। রাখার পর এটাতে প্রেস করে দিয়ে এটাকে আমরা ডিলিট করে দেবো। দেন এবার এখান থেকে আমাদের ভয়েসটা কিন্তু ভিডিও আকারে আছে, এবার এটাকে আমাদের ভয়েসে কনভার্ট করতে হবে। দেন এটাকে আমরা আগে ভয়েসে কনভার্ট করে নেই। ভয়েসে কনভার্ট করার জন্য এখান থেকে সাইড দিয়ে সোয়াইপ করার পর এখানে আমরা দেখতে পাবো এই যে অপশনটা দেওয়া আছে এটাতে প্রেস করে দেবো। দেন আমরা এই অপশনের উপর প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার সাথে সাথে একটু লোডিং নেবে। দেন লোডিং নেওয়ার পর দেখেন আমাদের যে ভিডিওটা আছে সেটা কিন্তু এখন আমাদের ভয়েসে রূপান্তরিত হয়ে গেছে। ওকে, দেন এবার আমরা এই ভয়েসটা এডিট করব। ভয়েসটা এডিট করার জন্য ভয়েসের উপরে প্রেস করে দিতে হবে। প্রেস করে দেওয়ার পর এখানে যে ভলিউম দেওয়া আছে আপনি ভলিউমটা একটু বাড়িয়ে নেবেন। বাড়িয়ে নেওয়ার পর এবার এখান থেকে একটু সাইড দিয়ে সোয়াইপ করব। ইনহ্যান্স ভয়েস যে অপশনটা দেওয়া আছে এটাতে প্রেস করে দেবো। দেন আমরা এটাতে প্রেস করে দিলাম। প্রেস করে দিয়ে এটাকে এনাবেল করে দিতে হবে। এনাবেল করে দিলে এটাকে একটু লোডিং নেবে। এই যেখানে যে পার্সেন্টটা দেখাচ্ছে এটাকে 100% হতে হবে। দেন আমরা একটু সময় অপেক্ষা করব। দেন দেখেন এটা কিন্তু আমাদের 100% হয়ে গেছে। এবার আমরা এটাকে আর একটু বাড়িয়ে দেবো, এটাকে পুরোপুরি আমরা 100% করে দেবো। দেন এখানে করে দেওয়ার জন্য দেওয়ার পর এখানে আর একটু অপেক্ষা করতে হবে। দেন এইটা 1 থেকে 100 হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব। এখানে কিন্তু অবশ্যই আপনার ফোনে ডাটা অন থাকতে হবে, আপনি ডাটা বা ওয়াইফাই যেটাই ব্যবহার করেন না কেন অবশ্যই কিন্তু সেটা লাগবে। তারপর এটা আমরা এবার এখান থেকে টিক মার্কে প্রেস করে দেবো। দেওয়ার পর আমরা এখান থেকে আর একটু সাইড সোয়াইপ করব। দেন সাইড সোয়াইপ করার পর এখানে যে অপশনটা দেওয়া আছে আমরা এই অপশনটার উপর প্রেস করে দেবো। দেন এই অপশনটার উপর প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর এই অপশনটাকে আমাদের এনাবেল করে দিতে হবে। এনাবেল করে দেওয়ার পর নিচে যে টিক মার্কটা দেওয়া আছে এই টিক মার্ক অপশনে প্রেস করে দেবেন। দেন এবার যদি আপনি আপনার ভয়েসটা প্লে করেন তাহলে কিন্তু আপনার ভয়েসটা একটা প্রফেশনাল ভয়েসের মতো লুক দেবে। সো এবার আপনি যদি এটাকে সেভ করতে চান দেন সেভ করার জন্য এখান থেকে অল আলট্রা এইচডি যে অপশনটা দেওয়া আছে এটাতে প্রেস করে দিতে হবে। দেন এটাতে আমি প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর আপনি এগুলো একটু কমা বাড়া করিয়ে নেবেন। নেওয়ার পর তারপর এখান থেকে এক্সপোর্ট যে অপশনটা দেওয়া আছে এটাতে প্রেস করে দেবেন। ওকে, দেন আমরা এক্সপোর্ট অপশনে প্রেস করে দিলাম। এক্সপোর্ট অপশনে প্রেস করে দেওয়ার পর কিছু সময় লোডিং নেবে। দেন লোডিং নেওয়ার সাথে সাথে এটা কিন্তু আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। ওকে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং নেক্সটে কোন টপিকের উপর ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ।